সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় যারা সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়ালি যারা আপনার ফ্রিডম এর চর্চা করে, এই প্রচার করে, তাদের দেশে মানবতা কি স্বাধীন, মুক্ত, নারীরা কি সেখানে স্বাধীন? জান তো পৃথিবীর সবচেয়ে বেশি রায়তের কেস কোন দেশে হচ্ছে অধিক? 45 সেকেন্ডে আগে পড়েছিলাম, এখন আরো কমেছে নতুন সমীক্ষা বেরোটি। 45 সেকেন্ড সময়ের মধ্যে একটা দর্শনজনিত ঘটনা ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায়। সুতরাং মনে রাখবেন, এই ব্যাপারে আমি আমাদের যুবক যুবতীদের আমাদের আবেগ এবং ইমোশন নিয়েই বেশি খেলা করানো হচ্ছে। আজকের সমস্ত আপনার সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আপনি ভালো রূপে ডিসকাস করলে দেখবেন, গভীরে গেলে দেখবেন, যুবক যুবতীদের আবেগের খেলা করা হচ্ছে। রাত 11টার পরে ভালো কোনোদিনও কোনো শিক্ষক ছাত্রের সাথে বেশিক্ষণ কথা করার প্রয়োজন মনে করে না, কোনো পিতা তার পুত্রের কিংবা মেয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে চান না, কোনো ব্যবসায়ীও ব্যবসায়ীর সাথে কথা বলতে চায় না। কিন্তু ফ্রি টাইম যেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, ফ্রি টক টাইম, রাত 11টার পরে, ওটা কেন? আমি আপনাদের প্লিজ, আমি আপনাদের হাসির কুড়ার কিন্তু দিতে চাই না। আমি আপনাদের হাসির কুড়ার হাসিত পবিত্র বাণীতে রয়েছে, যদা যদা নিদর্মস্বগামীর ভগবতী ভারত অভ্যুত্থানমদর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব দেখা দিবে পৃথিবীতে, ঈশ্বর নিজেই অবতরণ করে মানুষকে সৎ পথ প্রদর্শন করেন। অবশ্য গীতার এই বাক্যটা, শ্লোকটার ব্যাখ্যা বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে দিয়ে থাকেন। আমি বলতে চাই, মৌলিক অবক্ষয়ের যুগে, ধর্মীয় অধঃপতনের যুগে, পতনের যুগে, ধর্মীয় এই অবক্ষয়ের যুগে অমুসলমানদের আলহামদুলিল্লাহ অনেক আছে, লক্ষ লক্ষ যারা কোরআনে করিমের অবিপুল কণ্ঠস্থকারী। তাই মুসলমানরা আসলে কোরআনে করিমের জন্য মুসলমানরা কোন মুদ্রণ যন্ত্রের উপরে নির্ভর করেন না, কোন ব্যক্তির মুখস্থের উপরে নির্ভর করে না। কোরআনে করিম সেখানে এসে বলতে চাই মাঝখানে যে আমরা মানুষে মানুষে আসলে কোনো ভেদাভেদ নেই, আর ভেদাভেদ হওয়ার কোথাও নাই। মজহব নেই শিখাতা আপস মে बैर রাখনা। ধর্ম কখনো পারস্পরিক শত্রুতার শিক্ষা দেয় না। যদি খাঁটি ধর্মীয় চর্চা হয় তাহলেই সেখানে এই ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا الحديث أو كما قال عليه الصلاة والسلام. মানুষের বেশে মানুষের কাছে মানবতার নবী, মানব ধর্ম ইসলাম নিয়ে আবির্ভূত সত্তা, বিশ্ব শান্তির অগ্রদূত, সন্ত্রাসের মূল উৎপাটনকারী, নারী স্বাধীনতার উদ্যোক্তা, মানুষে মানুষে ভেদাভেদ দূরীকরণকারী, আরব দুলাল, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান নিষ্কলঙ্ক নিপুণ আদর্শবহুল জীবনী নিয়ে আলোচনার জন্য আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট বরাক উপত্যকার সুনাম খ্যাত প্রাচীনতম এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় সহ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সম্মানিত আহত অতিথিবৃন্দ, শুধু জ্ঞান পিপাসু ধর্মপ্রেমী মানুষ, সজ্জন মণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশ ও জাতির ভবিষ্যৎ,
আমার সুপ্রিয় বিদ্যার্থীবৃন্দ, ইতিপূর্বে আপনারা বিজ্ঞজনদের কাছ থেকে ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য এবং মন্তব্য শুনছিলেন। তাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে সামনে রেখে আমি তার সাথে কয়েকটা কথা আরো সংযোজন করে, যদি আমাকে বলা হয়েছে একটু দীর্ঘ সময়, তথাপিও একদিনে বেশি আলোচনা যতই ভালো পিরিয়ড হোক, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 60-50 মিনিটের ঊর্ধ্বে কোনো পিরিয়ড দেওয়া হয় না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে তৌফিক দিবেন, বর্তমান প্রেক্ষাপটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে প্রাসঙ্গিক কিছু আলোচনা উপস্থাপন করে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চেষ্টা করব। বন্ধুগণ, আলোচনা করা হয়েছে মানব ধর্ম ইসলাম, সেটা বাস্তব সত্য এবং অতি সত্য। আপনারা জানেন, খ্রিস্টান ধর্ম জেসাস খ্রাইস্টের নামে নামকরণ করা হয়েছে। ইহুদি ধর্ম, ইহুদি একটা জাতির নামের সাথে জড়িত। শেখ নানক, শেখ উর্দুতে বলা হয় গুরুকে, গুরু নানক অর্থাৎ শেখ নানকের নামে শিখ ধর্ম নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলাম কোনো ব্যক্তি কিংবা কোনো জাতি কিংবা কোনো সম্প্রদায়ের নামের সাথে সংশ্লিষ্ট করে নামকরণ করা হয়নি। হযরত মুহাম্মদ মানে প্রশংসিত, আর ইসলাম মানে আনুগত্যের মাধ্যমে শান্তি, সম্পূর্ণ আলাদা। এমনকি খুদ প্রচারক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র বিশুদ্ধ অর্থবহুল নামটার সাথেও ইসলামকে জড়িত করা হয়নি। ইসলাম সম্পূর্ণ আলাদা একটা নাম দেওয়া হয়েছে। ইসলাম মানে আনুগত্যের মাধ্যমে শান্তি। আমি বলতে পারি দুটো কথা, যে পৃথিবীর যে সমাজে, যে প্রতিষ্ঠানে, যে গ্রামে, যে গঞ্জে, যে দেশে, যে অঞ্চলে আনুগত্য থাকবে, সেখানেই শান্তি আসতে বাধ্য। অন্য ভাষায় বলতে পারি, যারা শান্তি চায়, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চায়, তাদের কাছে থাকা চাই আনুগত্য। যে পরিবারে পিতার প্রতি পরিবারের সদস্যদের আনুগত্য থাকবে, সেই পরিবারে শান্তি বহাল থাকবে। যে প্রতিষ্ঠানের প্রধানের প্রতি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীদের আনুগত্য থাকবে, সেই প্রতিষ্ঠানে শান্তি বহাল থাকবে, সম্প্রীতি গড়ে উঠবে। যে দেশের প্রধান নেতা এবং প্রশাসক গোষ্ঠীর সাথে মানুষের আনুগত্য বিদ্যমান থাকবে, সে দেশে শান্তি এবং সম্প্রীতি অটুট থাকবে। সুতরাং যারা শান্তি চায়, যারা সম্প্রীতি চায়, যারা নিষ্কৃতি চায়, যারা মুক্তি চায়, যারা বাঁচতে চায়, ইসলামের কোনো না কোনো আদর্শ তাদের জীবনে আসতে বাধ্য। তাই ইসলাম বিশ্ব ধর্ম, সার্বজনীন ধর্ম, মানবতার ধর্ম, মানব ধর্ম। ইসলাম কোনো জাতি, গোষ্ঠী এবং ব্যক্তির সাথে নামাঙ্কিত করে পৃথিবীতে আসে। তাই ওরা যে কথা বলে গেলেন, তা অবশ্যই যথার্থ, তথ্যবাহী এবং অতি সত্য, বাস্তব। এরপরে বলতে চাই, ইসলামের যদিও কমপ্লিটেরই মানে পরিপূর্ণভাবে ইসলামের প্রবর্তন ঘটলো জনাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, কিন্তু ইসলামের ইতিহাস মতে বলতে চাই যে পৃথিবীর আদি মানব যিনি অ্যাডাম বা আদম, বিভিন্ন গ্রন্থে তার বিভিন্ন নাম আছে, সেই আদম কিন্তু প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিহুল্লাহ। সেই মৌলিক কলিমা তিনি প্রচার করেছিলেন। এরপরে খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে নূহ নামক যে পয়গম্বর এসেছিলেন, মেসেঞ্জার, তিনি প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাজিয়ুল্লাহ। এরপরে ইব্রাহিম, যাকে আব্রাহাম বলা হয় বাইবেলে, সেই ইব্রাহিমের আবির্ভাব যখন ঘটল, তিনিও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ প্রচার করলেন। ধীরে ধীরে আস্তে আস্তে জেসাস খ্রাইস্ট আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো, তিনি আবির্ভূত হয়ে প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর সর্বশেষ পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা দেখতে পাই প্রত্যেক পয়গম্বর, নবী এবং রাসূলগণের যে দাওয়াত, যে আহ্বান, যে মানবতার আন্দোলন,
তার প্রত্যেকের মৌলিক একটা কথায় বিলকুল মিল রয়েছে, সেটা হলো যে এক এবং একক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, অর্থাৎ একেশ্বরবাদী হতে হবে, অর্থাৎ এক আল্লাহই সর্বশ্রেষ্ঠ সত্তা, তিনি এক এবং একক, তার দ্বিতীয় নাই। এই মৌলিক দাওয়াত বা আহ্বানে সবাই একমত। আর এরপরে সংশ্লিষ্ট নবীর নামটা জুড়ে দেওয়া হয়েছিল সমকালীন কলিমার সঙ্গে। কিন্তু এ থেকে মনে করবেন না নবী বা রাসূলরা মূল ফ্যাক্টর নন, কিন্তু এরা বায়া মিডিয়া, এরা মূল ফ্যাক্টর নন। এরা মানুষকে সৎ পথ প্রদর্শনের জন্য এসেছিলেন, তাই কোন নবী নিজের উপাসনা করা দাওয়াত দেননি। তারা সেই একক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিয়েছিলেন, যে কথা বারবার উল্লেখ রয়েছে বেদের বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন শ্লোকের মধ্যে। এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষ যে প্রচার করেছিলেন, এবং আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশে যুগে যুগে বিভিন্ন ধর্ম এসেছিল। মজার ব্যাপার হলো, যেটা উল্লেখ্য সেটা হলো পৃথিবীর অন্য সমস্ত ধর্মগ্রন্থে কিন্তু মুহাম্মদ নামক যে ব্যক্তিত্ব তার উল্লেখ রয়েছে বিভিন্ন শব্দ দিয়ে, আহমদ, মুহাম্মদ, আরো বিভিন্ন নামে তাকে নামকরণ করে বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু তার কথা উল্লেখ আছে। বেদ, বাইবেল, ত্রিপিটক, বিভিন্ন ধর্মগ্রন্থে তার আগমনের কিন্তু আগাম বার্তা দেওয়া হয়েছে। আর কোরআনে করিমের বৈশিষ্ট্য হলো, কোরআনে করিমে তার পূর্বে আসা সমস্ত ধর্মকে সত্যায়িত বলে স্বীকার করে নিয়েছে। এটা হলো ইসলামের সার্বজনীনতা এবং বিশ্ব ধর্ম হওয়ার লক্ষণ, যে ইসলাম সব ধর্মকে শ্রদ্ধা করতে আমাদেরকে মৌলিক শিক্ষা দেয়। একবারে মূলত আমরা সেই শিক্ষা পেয়েছি। কোরআনে করিমে বলা হয়েছে মুসাদ্দিকাম লিমা বাইনা ইয়াদাইহি। নবীজির একটা গুণ হলো, তার একটা নাম হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, অর্থাৎ তিনি পৃথিবীতে আসার আগ পর্যন্ত যতটা ধর্ম এসেছিল, যত গ্রন্থ এসেছিল, সব আল্লাহর পক্ষ থেকে, এবং ওগুলা বিশুদ্ধ এবং অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজন ভেদে এসেছিল, এবং সব ঠিক। এই ঘোষণা নবীজির সিফতি হলো মুসাদ্দিকান, সত্যায়নকারী। তিনি নিজে স্বীকার এবং মেনে নিয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন। তাই কোরআনে করিমের মধ্যে আমরা বৈশিষ্ট্য দেখেছি, অতীতের সবগুলো গ্রন্থকে স্বীকার করা হয়েছে। আগাম আর কোন নবী রসুল আসবেন বলে কোরআনে করিমের কথা উল্লেখ নেই। আর অন্য সব ধর্মগ্রন্থে পরে আরেকজন আসবেন বলে উল্লেখ আছে। গীতায় এবং শ্রীকৃষ্ণের মুখনিসৃত পবিত্র বাণীতে রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন এই ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব দেখা দিবে পৃথিবীতে, ঈশ্বর নিজেই অবতরণ করে মানুষকে সৎ পথ প্রদর্শন করেন। অবশ্য গীতার এই বাক্যটা, শ্লোকটার ব্যাখ্যা বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে দিয়ে থাকেন। আমি বলতে চাই, মৌলিকভাবে ইসলামে বা কোরআনে কারিমে বা নবীজির মুখনিসৃত হাদিসগুলোতে এই কথাটাকে একটু অন্যভাবে বলা হয়েছে। কোরআনে কারিমে যেমন বলা হয়েছে সূরা রাদে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতি বা গোষ্ঠীর কাছে আল্লাহর প্রদত্ত একজন পথ প্রদর্শনকারী এসেছিলেন। পৃথিবীতে মানুষের আগমন ঠিক কবে ঘটেছিল সঠিকভাবে প্রত্নতত্ত্ববিদরা আজ অবধি উত্তর দিতে পারেননি। কিন্তু মধ্যপ্রাচ্যের টাইগ্রিস এবং ইউফ্রেটিস উপত্যকা কেন্দ্রিক মানব সভ্যতা সবচাইতে প্রাচীন হলেও মধ্যপ্রাচ্যে দেখা যায় বিভিন্ন নবী রাসূল বা মেসেঞ্জার যারা, ওদের আগমন বেশি ঘটেছিল। কিন্তু পবিত্র কোরআনের এই আয়াতে বা বাক্যতে বলা হচ্ছে কি, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শনকারী এসেছিলেন। তাই ভারতবর্ষে, চীনে, জাপানে, ফ্রান্সে, জার্মানে, আরো বিভিন্ন দেশে কোনো নবী আসছেন না বলে আমরা বলতে পারি না। এবং অবশ্যই এই আয়াত বলতেছে প্রত্যেক দেশে কোনো নবী এসেছিলেন। বরং আমাদের জেনে রাখা দরকার যে পবিত্র কোরআনে মাত্র 27 জন পয়গম্বরের উল্লেখ রয়েছে, মাত্র 27 জন। আর অথচ ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে যে 1.25 লক্ষের চাইতে অধিক মেসেঞ্জার এসেছিলেন এই পৃথিবীতে। তার মানে 1 লক্ষ, কমপক্ষে 1,24,973 জন নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ করা হয়নি, বা ওদের প্র্যাকটিস অফ ফিল্ড বা ওদের ওয়ার্ক ফিল্ডটা উল্লেখ করা হয়নি, কোন দেশে কে এসেছিলেন কখন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি ভারতবর্ষে, শ্রীলঙ্কায়, মালদ্বীপ পুঞ্জে, ইন্দোনেশিয়ায়
চীনে, সোভিয়েত রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে কোনো নবী এসেছিলেন? আসতে পারেন। তাই আমরা বলতে পারি শ্রী রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্রের চরিত্র যদি সত্যি হয়ে থাকে, সেই ব্যক্তি, সেই মহান সত্তার আগমন, তাহলে তিনিও কোনো নবী রসুল হতে পারেন, এতটুকু আমরা মানতে পারি। কোনো দ্বিধা নেই এখানে। বন্ধুগণ, কথা হলো এই যে এর আগে বিভিন্ন ধর্ম এসেছিল। আমি বলতে চাই, কোরআনে কারিমে এক জায়গায় কথা বলা হয়েছে, অন্য জায়গায় বলা হয়েছে যে রসুলান কাসাসনাহুম আলাইকা ও রসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 6 নম্বর পারাতে সূরা নিসার শেষের অংশে এই আয়াতগুলো উল্লেখ আছে। আল্লাহ তাআলা ফরমাইতেছেন, হ্যাঁ নবী বা হে মুসলমানরা, কিছু সংখ্যক রসুলের ঘটনাবলী তোমাদেরকে বললাম, আর অনেক নবীর ঘটনাবলী তোমাদেরকে বললাম না, প্রয়োজন নেই বিদায়। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে অনেক নবী রসুল এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাদের ইতিহাস আমাদের জানা নেই বা প্রয়োজন ছিল না বলে ইসলামে বলা হয়নি। কোরআনে কারীম একটা ছোট্ট ধর্মগ্রন্থ, তোমার দেখ আকারে মাত্র 6464টি আয়াত, তার মধ্যে আহকাম বা বিধান বিষয়ক আয়াত হলো মাত্র 500। আর হাদিস মানে নবীজির কোরআনে কারীমের ব্যাখ্যা দিতে গিয়ে 7 লক্ষের মতো হাদিস রয়েছে, তার মধ্যে বিধান বিষয়ক হাদিস হলো মাত্র 3000। তো যাই হোক আমার বন্ধুগণ, আমি বলতে চাই যে ইসলাম বিশ্ব ধর্ম, মানব ধর্ম। ইসলামে বিভিন্ন ধর্মকে স্বীকৃতি দিয়েছে এবং সবগুলো ধর্মের সত্যায়ন করেছে। কিন্তু এক কথা বলেছে, ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি। কোরআনে কারীমে বলা হয়েছে যে বিভিন্ন ধর্মাবলম্বীরা এক সময় ধর্মকে তারা স্বার্থ জড়িত করে ফেলে, তাদের স্বার্থের সাথে জড়িয়ে দেয়, তাই প্রয়োজনে তারা ধর্মের বিভিন্ন বাণীকে, বিভিন্ন বিধানকে পরিবর্তন করে ফেলে। আপনারা জানেন বাইবেলের বিভিন্ন নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট হয়েছে, বিভিন্ন মুদ্রণ হয়েছে। আরো অনেক ধর্মগ্রন্থ দেখবেন ওই জেসাস ক্রাইস্টের কিছু জীবনী নিয়েই বর্তমান আসলে বাইবেলের মূল বৈশিষ্ট্য। আসলে সেখানে যীশু খ্রিস্টের উপর যে মূল গ্রন্থ নাজিল হয়েছিল, সেই গ্রন্থটা এটা বলে খ্রিস্টানরা এখনো নিশ্চিতভাবে বলতে পারেন না। এভাবে প্রায় ধর্মগ্রন্থগুলো কিছু কিছু শ্লোক রয়েছে, কিন্তু অধিকাংশ বিকৃতির শিকার হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনে কারীম এসেছিল, এই কোরআনে কারীমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আরেকটা, এই যে কোরআনে কারীম মুসলমানরা প্রথম থেকে শেষ পর্যন্ত কণ্ঠস্থ করে ফেলেছে। আর আজ নয়, একবারে মহানবীর যুগে হাজার হাজার মানুষ ছিল কোরআনে কারীমের কণ্ঠস্থকারী। আর আজ এই সার্বিক অবক্ষয়ের যুগে, ধর্মীয় অধঃপতনের যুগে, পতনের যুগে, ধর্মীয় এই অবক্ষয়ের যুগে মুসলমানদের আলহামদুলিল্লাহ অনেক আছে, লক্ষ লক্ষ যারা কোরআনে কারীমের অবিপুল কণ্ঠস্থকারী। তাই মুসলমানরা আসলে কোরআনে কারীমের জন্য মুসলমানরা কোনো মুদ্রণ যন্ত্রের উপরে নির্ভর করেন না, কোনো ব্যক্তির মুখস্থের উপরে নির্ভর করে না। কোরআনে কারীম সার্বিকভাবে লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ করে ফেলে। আর আমরা একেবারে শৈশবে একটা ছেলেকে প্রাইমারি স্কুলে যাওয়ার সময়েই বাধ্য হয়ে একটা সময় আমরা বের করেছি মুসলমানরা। আমি দাবি করি না মুঠেই যে আমরা মুসলমানরা যথার্থ মুসলমান হতে পেরেছি, না না, সেটা মুঠেই নয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত আছে, এখনো চলছে। আপনারা অনেকে জানেন যে সবাহি মক্তম মানে মর্নিং স্কুল নামে আমাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে। সেখানে আমরা একেবারে বুনিয়াদে কোরআনে কারীমের কিছু শ্লোক, কিছু আয়াত, কিছু সূরা এগুলো মুখস্থ করিয়ে দিই বাচ্চাগুলো। তাই প্রত্যেক মুসলমান, এমন কোনো মুসলমান থাকতে পারে না যার হৃদয়ে কোরআনে কারীমের কোনো না কোনো আয়াত বা কোনো না কোনো সূরা মুখস্থ নেই, এমন কোনো মুসলমান পৃথিবীতে খুঁজে পাবেন না। যদি কেউ হয়ে থাকে মুসলমান হতে পারবে না। আমি বলতে চাই এক ক্ষেত্রে এসে অতি প্রাচীন একটা ধর্মগ্রন্থ বেদ, এবং বেদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো ঋগ্বেদ। সেই বেদের জন্য আমি বরং বলবো, আমি ভারতবাসী, ভারতের একজন নাগরিক, ভারতপ্রেমী মানুষ, আমি বলতে চাই যে অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকেও আমরা আহ্বান করব যে ধর্মীয় শিক্ষার প্রতি অগ্রসর হন, ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যান। কারণ আজকের যে অবক্ষয়, আমরা সচেতন মানুষ মাত্র উপলব্ধি করতে পেরেছি ইতিমধ্যে। বিজ্ঞান আমরা অনেক পেয়েছি, আরো পাচ্ছি, আরো পাবো। আমরা এখন এই দুলির তোরা পৃথিবীতে বেশি থাকতে চাই না, আমরা চাই মঙ্গল গ্রহে গিয়ে আশ্রম তৈরি করবো, আমরা চাই চাঁদে যাব, আমরা বৃহস্পতিকে কবজায় আনতে চাই, আমরা এভারেস্ট শৃঙ্গে যেতে চাই, আমরা প্রশান্ত মহাসাগরের বুক ছিঁড়ে একবারে গভীরে ডুব দিয়ে অক্সিজেন নিয়ে সেখানে মাসাধিককাল থাকতে চাই। আমরা মানুষ, আমরা অদম্য, আমাদের উৎসাহ। কিন্তু ভাই, মানবতার শিক্ষা নিতে হবে আমাদের। আমরা অনেক কিছু পেয়েছি, সব কিছু পেয়েও যেন সবকিছুকে হারিয়ে দিয়েছি, সেটা একটা মুস্তাকিল প্রসঙ্গ। সেদিকে গেলে আমার সময় অনেক লাগবে, আমি যাবো না সেদিকে।
আপনি কি জানেন না আজ থেকে 1430 বছর আগে বর্বরতার চরম শিখরে পৃথিবীর মানুষ উপনীত হয়েছিল। কন্যা সন্তান জন্ম নিলে পরে তাকে জ্যান্ত কবরস্থ করে দিত। আজ কি আমরা এই বর্বরতা থেকে ঘুরে আসতে পেরেছি? না না, এই ভারতবর্ষে প্রতি মিনিটে 3টা কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করা চলছে। তাহলে সেই বর্বরতা, সেই মূর্খতাকে কই আপনি অতিক্রম করলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি কি করেছিলেন এই বিজ্ঞানের এবং প্রযুক্তিগত উন্নতি দিয়ে, সেটা কি আমরা ভুলে যাব? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যতটা মানুষেরা হত্যা করেছিল, আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত সাপ, বাঘ, হিংস, সিংহ, কুকুর, বিড়াল সবাই মিলে এতটা মানুষ মারতে পারেনি। 2 লক্ষের চাইতে অধিক মানুষকে পিপিলিকার মতো কয়েক মিনিটের মধ্যে হত্যা করে দেওয়া হয়েছে। শুধু বিজ্ঞান আর ভূগোল নিয়ে অগ্রসর হলে চলবো না, তার সাথে চাই মানুষের অনুভূতি, ধর্মীয় উপলব্ধি, ধর্মীয় অনুভূতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্বর সমাজে আবির্ভূত হয়েছিলেন সত্যি, কিন্তু সেই বর্বর সমাজকে মানুষ করতে হলে তিনি বুঝেছিলেন যে ধর্মের জন্য মানুষ, মানুষের জন্য ধর্মে নয়, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। তার মানে এটার অর্থ আমরা এইভাবে বলতে পারি যে ধর্ম পালন করবে মানুষ, তাই মানুষকে আগে তৈরি করতে হবে। মানুষকে যদি আপনি সঠিক মানুষ হিসাবে তৈরি করতে না পারেন, তাই ধর্ম পালন করবে কারা? তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবনের 13 বছরের মেহনত এবং পরিশ্রম, সাধনা এবং ত্যাগের মাধ্যমে একটা সমাজ তৈরি করেছিলেন যারা ধর্মকে মানার জন্য বিলকুল প্রস্তুত ছিল। ওই 13 বছরে কিন্তু বিশেষ কোনো বিধিবিধান আসেনি, শুধু মানুষের ক্ষেত্র হৃদয়কে তিনি প্রস্তুত করেছিলেন, তিনি শিক্ষা দিয়েছিলেন, তিনি এই দর্শন আমাদেরকে দিয়েছিলেন। আলা ইন্নাফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানব দেহের ভিতরে একটা মাংসখণ্ড রয়েছে, তার নাম হলো হৃদয়। সেই হৃদয়, দিল, মন, মস্তিষ্ক যেদিন পবিত্র হবে, গোটা জীবন তার দেহ পবিত্র হবে, এবং সেই মন মস্তিষ্ক যদি খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই পবিত্র হয়ে যাবে। তাই মানুষের হৃদয় তিনি তৈরি করেছিলেন, এবং সেই হৃদয়কে তৈরি করতে সর্বপ্রথম তিনি যে 3টা জিনিস হাতে নিয়েছিলেন, একটা হলো ইলাহ, মানে এক আল্লাহর একক সত্তার ইয়াকিন, আর দ্বিতীয় হলো রিসালাত, আর তৃতীয় হলো কিয়ামত, মানে একদিন হবে শেষ বিচার। প্রত্যেক মানুষের অন্তরে একটা জবাবদেহির বোধ তিনি জাগরিত করতে চেয়েছিলেন, যে আমার জীবনে আমি যা কাজ করি একদিন জবাবদিহি হতে হবে, আমার অথরিটি রয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার যৌবনে, তারুণ্যে আর বার্ধক্যে আর জীবনের যে কোনো মুহূর্তে তুমি আবেগের বশীভূত হয়ে হোক, কিংবা তো বিবেককে দুর্বল করে হোক, তুমি যে অন্যায় কাজ করবে তার জন্য তোমাকে জবাবদিহি হতে হবে। আর তুমি যদি বিন্দুমাত্র কোনো ভালো কাজ করেও যেতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত হতে হবে। এই যে বাণী তিনি প্রচার করেছিলেন, এই ছিল তার একটা মূল মন্ত্র। আর আরেকটা হলো ইলাহ, এক এবং একক সত্তার মধ্যেই তোমার আত্মসমর্পণ করতে হবে। আর তৃতীয় আরেকটা হলো রিসালাত, মানে নবী, তার উপরে বিশ্বাস করে তিনি যেটা এনে দিয়েছেন সেটাকে মানতে হবে। এই 3টা বাদ দ্বারাই তিনি প্রচার করেছিলেন প্রথম দিকে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব ছিল না। মানুষ যখন তৈরি হয়ে গেল, একটা সভ্য সমাজে পরিণত হলো, তখন ধীরে ধীরে আসলো নামাজ, রোজা, ধর্মীয় অনুশীলনগুলো। মনে রাখবেন, এগুলো ধর্মের অত্যাবশ্যকীয় রুকুন এবং হুকুম সত্যি, কিন্তু ধর্ম এর মধ্যেই সীমিত নয়। নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। তো আমার বন্ধুগণ, আমি বলতে চাই, সুতরাং আমাদের যে উন্নতি বর্তমান, সেটার ক্ষেত্রে আমাদের মানতে হবে যে মানবীয় দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা অনেক অবক্ষয়ের শিকার হয়ে পড়েছি। পৃথিবীতে যারা বর্দা বলে আমরা জানি, যারা আজকের সমাজ দুনিয়ার সাম্রাজ্যবাদী, যারা এই সন্ত্রাসের জন্মদাতাও বলা যায়, আর সন্ত্রাসের উৎপাদনের জন্য চেষ্টাও করে, জানি না ওদের আজীব অবস্থা। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় যারা সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়ালি আপনার ফ্রিডম এর চর্চা করে, এই প্রচার করে, তাদের দেশে মানবতা কি স্বাধীন, মুক্ত, নারীরা কি সেখানে স্বাধীন? জান তো পৃথিবীর সবচেয়ে বেশি রায়পের কেস কোন দেশে হচ্ছে? অধিক 45 সেকেন্ডে আগে পড়েছিলাম, এখন আরো কমেছে, নতুন সমীক্ষা দেখেছি। 45 সেকেন্ড সময়ের মধ্যে একটা দর্শনজনিত ঘটনা ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায়। সুতরাং মনে রাখবেন, এই ব্যাপারে আমি আর বেশি বলতে যাব না। বলতে চাই এটাই যে বিজ্ঞান, ভূগোল, সাহিত্য চর্চা আমরা করব, আরো এগিয়ে যাব,
একবারে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানে যুগান্তরের ঘূর্ণিপাকে। আমরা গোটা পৃথিবীকে হাতের মুঠে আনবো, কিন্তু মনে রাখবেন এরপরে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি। আর এই মানবীয় বৈশিষ্ট্যগুলো একটা মানুষের মধ্যে কিভাবে আসে, এই মেহনত শুরু করেছিলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো আহ্বানে তিনি মুসলমানদেরকে, আরবীয়দেরকে সম্বোধন করেননি, বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ জাতি, তোমরা স্বীকার করো সে একক সত্তাকে, তুফলিহু, তোমরা সফল কাম হতে পারবে। তাই আমি বলতে চাই বন্ধুগণ, আমরা মানবীয় দৃষ্টিকোণ থেকে এগোতে হবে আমাদের। আজকাল আমাদের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে রাজ্য শিক্ষা দপ্তর পর্যন্ত একমত হয়েছে যে ক্যারেক্টার সায়েন্সের শিক্ষা দিতে হবে আমাদের বিদ্যার্থীগণকে। যদি এখন পর্যন্ত কোনো পুস্তক তারা প্রণয়ন করেনি, আমরা কিন্তু ছোটবেলা পড়েছিলাম চরিত্র পাঠ এমই স্কুলে। এর আগে এই দেশের বড়রা বলেন, যারা বয়োজ্যেষ্ঠ, যে এক সময় ধর্মীয় শিক্ষা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, কিন্তু আমরা ওয়েস্টার্ন কালচার হতে হতে ধর্মকে অনেক দূরে সরে, ইসলামের কথা বাদ দিন, যে কোনো ধর্মকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তাই আমাদের দেশে যে সমস্ত ন্যাকারজনক ঘটনা ঘটছে তা কিন্তু অশিক্ষিত বর্বরদের দ্বারা হচ্ছে না। কিন্তু বাকি ইতিহাস আপনারা স্টাডি করে দেখবেন, পত্রিকার পাতা আপনাদেরকে কি বলে। অনেক হেডলাইন আমার মুখস্থ আছে, আমি সেদিকে যাব না। অশিক্ষিত বর্বররা কিন্তু এগুলো করছে না। যাই হোক, তো আমি বলতেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুভূতি একজন মানুষের জন্য প্রাসঙ্গিক, অতি প্রাসঙ্গিক, আবশ্যিক। তো আমার বন্ধুগণ, যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ধর্ম নিয়ে এসেছিলেন। মানুষের মুক্তির যতগুলো পথ সব তিনি বাতলে দিয়েছিলেন। তাই আমরা মানুষ হওয়ার স্বার্থে তাকে গ্রহণ করতে পারি। আপনি জিজ্ঞাসা করুন জর্জ বার্নার্ড শোকে, এটা আমি আব্দুল বাসিতের মুখের দাবি নয়, পৃথিবীর বড়রা স্বীকার করে। আজকেরই আমাদের সম্মানিত বক্তাগণ যে ভালো কথাগুলো বলে গেলেন, সম্মানিত স্যার ডাক্তার শঙ্কর ভট্টাচার্য যে মূল্যবান কথাগুলো উপস্থাপন করে গেলেন, ইতিপূর্বে ডাক্তার দীপঙ্কর কর মহাশয় যে সংক্ষেপে মূল্যবান কথাগুলো উপস্থাপন করে গেলেন, আমি অকুণ্ঠ ধন্যবাদ চাই তাদেরকে, ধন্যবাদ জানাই। এই যে অনুভূতি, সেটা আমাদের জাগ্রত করতে হবে, গড়ে তুলতে হবে। এবং আমাদের মুক্তি পেতে হলে, ভাই বাঁচতে হলে ধর্মের আশ্রয় আমাদেরকে নিতেই হবে, আমাদেরকে ধার্মিক হতে হবে। বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, টেকনোলজিতে ধর্ম কোনো বাধা দেয় না, বরং মনে রাখবেন বিজ্ঞানের উন্নতি, টেকনোলজিক্যাল উন্নতি সবগুলোকে ধর্ম একটা লাগাম পরিয়ে দিতে চায়। এই পারমাণবিক যন্ত্র যারা, অস্ত্র যারা আবিষ্কার করেছিল, ধর্মীয় লাগামের অন্তর্ভুক্ত যদি তারা হয়ে যেত, তাহলে মানুষ নিধনের কাজে সেটা ব্যবহার না করে মানুষের হিত সাধনে সেটা ব্যবহার করত। আর ওই লক্ষ লক্ষ মানুষকে 1945 খ্রিস্টাব্দে হত্যা করতো না তারা, 41-এ। তো যাই হোক, আমি বলতে চাই আমাদেরকে মানবতার শিক্ষা গ্রহণ করতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, জর্জ বার্নার্ড শো বলে গিয়েছিলেন, I believe that if a man like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that it would be much needed its peace and happiness. যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তির হাতে সারা পৃথিবীর ডিক্টেটরশিপ দেওয়া হতো, তাহলে তিনি অবশ্যই পৃথিবীর সবচেয়ে ওয়ান্টেড যে শান্তি এবং সমৃদ্ধি, সেটা অতি অল্প সময় উপহার দিতে পারতেন। আমার বন্ধুগণ, আজ তো আমরা দেখেছি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আজ সমস্ত পৃথিবী আমাদেরকে মুক্ত অর্থনীতি দিয়েছে, সেটা হলো সুদ সংশ্লিষ্ট অর্থনীতি। যাই হোক, সুদের কথা আমি বলতে মাসলা আর আহকামের দিকে যাব না, শুধু বলতে চাই একজন ধনীরা সাধারণত যে ব্যক্তি মহতাজ মুখাপেক্ষি সেই সুদ নেয়, যে ব্যক্তি ধনী সেই সুদ দেয়। যে সুদ দিল সে ঘরে বসে থাকলো, আর যে সুদ নিল সে সারা দিন রাত পরিশ্রম করে খেতে কামারে দোকানে কাটতে কাটতে কিছু ইনকাম করে একটা অংশ ওকে দিয়ে দিল। যাকে দিচ্ছে সে কিন্তু মুফত পাচ্ছে, আর যে দিচ্ছে সে কিন্তু পরিশ্রম করতে করতে গাম জড়াচ্ছে। তাহলে এজ এ রেজাল্ট কি এলো? যে সুদ হলো দরিদ্র থেকে নিয়ে ধনীকে দেওয়া। ইসলাম সেখানে দিয়েছে তার অল্টারনেটিভ, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করো, বিনিময় শুরু করো, আর সুদ নিষিদ্ধ করা হলো। বরং তার পরিবর্তে আল্লাহ তাআলা দিল আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমার কাছে প্রদেয় রিজিক এবং ধন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কাদেরকে? দরিদ্রকে, পীড়িতকে, নিষ্পেষিত জনকে, পথিককে, অসহায়কে, ঋণগ্রস্ত ব্যক্তিকে। কোরআনে কারিমে বিস্তারিতভাবে উল্লেখ আছে।
তার মানে কোরআনে কারিমে বলা হয়েছে যারা ধনী, এক নির্ধারিত পরিমাণ ধন হলে পরে তোমাকে সমাজের এই গরিব সম্প্রদায়ের প্রতি লক্ষ্য রাখতেই হবে, বাধ্যতামূলক হুকুম এলো যাকাত। যাকাতের সংক্ষিপ্ত বর্ণনা হলো এই যে ধনীর কাছ থেকে নিয়ে দরিদ্রকে দেওয়া। তো সুদে আপনি পেলেন দরিদ্রের কাছ থেকে এনে ধনীকে দেওয়া, আর যাকাত অথবা সদকা আপনাকে শিক্ষা দিল ধনীর কাছ থেকে নিয়ে দরিদ্রকে দেওয়া। কোনটা মানবতার হিত সাধনে উপকারী হবে সেটা আপনি বিবেচনা করবেন। ছোট্ট কথা বলি, আমরা যখন গ্রাজুয়েশন করলাম তখন শুনলাম নাকি প্রধানমন্ত্রী রোজগার যোজনার কথা। তো একবার আলোচনা করলাম ছোট এক রাজনীতিকের সাথে যে এমন কোনো ব্যবস্থা আমার জন্য আছে কি। আসলে আন্তরিকতার সহিত বলি নাই, তো উনি বললো হ্যাঁ আছে, তবে এটার জন্য এই শর্ত ওই শর্ত ওই শর্ত। বাবা যে শর্ত দিল যে কমার্শিয়াল ল্যান্ড দেখাতে হবে। আমি বললাম যদি কমার্শিয়াল ল্যান্ডের মালিক আমি হয়ে যাই তাহলে তোর প্রধানমন্ত্রী রোজগার যোজনার আওতায় আমি করবো কি, দরকার নাই। মানে শিলচর কিংবা করিমগঞ্জের টাউনে যদি আমার একটা বিটে মাটি হয়ে যায় বা এর নিকটস্থ কোনো জায়গায় আমার 5 কাঠা জমি হয়ে যায়, তো আমি শুধু ওই টাকা এনে লাভ কি, আমার দরকার তো নেই। দরকার তো এর জন্য যার এরকম কোনো প্লটে জায়গা নেই তার জন্য দরকার, কিন্তু পার পাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক বন্ধুগণ, জর্জ বার্নার্ড শো বলে গেলেন জাস্টিস সৈয়দ আমির আলী, তিনি শিয়া মতাবলম্বী মানুষ ছিলেন কিন্তু উদার চিত্ত বিশিষ্ট মানুষ ছিলেন। অনেক গ্রন্থ লিখেছেন, স্পিরিট অফ ইসলাম, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনি এক জায়গায় বলছেন যে the world is in some need of light today and I hope that light can be provided by Islam। আর সারা বিশ্বে একটা আলোর দরকার এবং সেই আলো সরবরাহ করতে পারে ইসলাম। কিন্তু ইসলাম তো জীবন্ত চলমান কোনো বস্তুর নাম নয়, মুসলমানদের মধ্য দিয়ে ইসলামের আদর্শগুলো ফুটে উঠবে। তাই একজন মুসলিম যদি খাঁটি মুসলমান হতে না পারে তাহলে তার মধ্য দিয়ে, তার চরিত্র দিয়ে, তার জীবন দিয়ে, তার আচরণ দিয়ে, তার সংসার দিয়ে, তার রাজনীতি দিয়ে, তার বিচার কার্য দিয়ে আরেকজন কিভাবে আলো পাবে। আগে মুসলমানকে খাঁটি মুসলিম হতে হবে ভাই। যাই হোক বন্ধুগণ, মাঝখানে এসে আরো দু একটি কথা বলি। এখানে বিজ্ঞজন আছেন, সবাই আমার থেকে বেশি জ্ঞানী এবং বয়োজ্যেষ্ঠ, তারা সিনিয়র মোস্ট। ডক্টর শিবশক্তি স্বরূপজি পৃথিবীর 8টা ধর্মের উপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। তাকে ভারতবর্ষে ধর্মাচার্য উপাধি দেওয়া হয়েছিল। তিনি আসার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জন্য সবচেয়ে সহজ এবং সরল ধর্মমত কোনটি, তিনি বিনা দ্বিধায় বলে উঠলেন ইসলাম। ইসলাম কেন? ইসলামে একদিকে শান্তি, একদিকে আনুগত্য এবং আরেকদিকে শান্তি। তো ভাই যে আমি আগে বলেছি যেখানে যাবেন আনুগত্যেরও দরকার, শান্তিরও দরকার। মনে রাখবেন শান্তি একটা উপহারের নাম নয় যে ওখানে আমরা অ্যাপ্লিকেশন করবো আর শান্তি স্বর্গ থেকে এসে যাবে, এখানে না। যখন আমাদের মধ্যে ধর্মকে মানামানির সিফত পয়দা হবে, আনুগত্য কোনটা? আনকন্ডিশনাল সাবমিশন, হাম্বল সাবমিশন যখন হবে কার? আল্লাহর রাসূলের আর ধর্মীয় হুকুম আহকামের। যখন এটা আমাদের মধ্যে পাওয়া যাবে তখন আমাদের ঘরে, সমাজে, স্কুলে, মাদ্রাসায়, দেশে, রাষ্ট্রে, রাজ্যে, জেলায়, সর্বত্র শান্তি আসতে বাধ্য। একবার ওই আর্মি ক্যাম্পে একটা মিলাদ মহফিলে আমাকে আনা হয়েছিল। তো বলতে বলতে আমি বলেছিলাম যে যদি মানুষ প্রকৃত ধার্মিক হয়ে যায় তাহলে ভারতবর্ষের এই পুলিশ সিস্টেমেরই দরকার নেই। এত কোটি কোটি টাকা খরচ করার কি দরকার পুলিশের পেছনে? যদি মানুষ যদি ন্যায় অন্যায় বুঝ এনে এটা মেনে নিতে শুরু করে দেয় তাহলে এত কোটি, যেমন আগে বক্তা বলেছেন যে হিউজ অ্যামাউন্ট ভারতবর্ষের খরচ হচ্ছে আজকে এই বর্ডারগুলো। আমরা কিন্তু জানি কোনো মানুষ বিদেশি নয় আর কোনো মানুষ পরও নয়। হ্যাঁ, হতে পারে হয়তো ভৌগোলিক সীমায় তাকে হয়তো মালয়েশীয় করে তুলেছে, তাকে আরবিয়ান করেছে, আমাকে ইন্ডিয়ান করেছে, কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে কোনো মানুষ আমাদের কাছে বিদেশি নয়। মানবীয় বিবেচনায় আমরা সব মানুষ এক রক্তে মাংসে গড়া এক মানুষ আমরা। সুতরাং মানুষের অনুভূতি বরং ভালো। তার যেমন বলে গেছেন যে রাজনীতিকরা যখন ধর্মকে ব্যবহার করতে শুরু করলো, তার কথার ইঙ্গিত বলছি আমি, বা এই রাজনীতিকদের মার খেয়ে যখন দেশের আইন কানুন আপনার ডুবে গেল তখনই এই সমস্ত আরম্ভ হলো। কাশ্মীরে দেখেছি একদিন প্রতি 20 জন মানুষের মাথায় এক একটা সিপাহী রয়েছে বিদ্যমান, সেখানে কোটি 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 টাকা খরচ হচ্ছে ভারতবর্ষে। তো যাই হোক বন্ধুগণ, এখানে এসে বলতে চাই মাঝখানে যে আমরা মানুষে আসলে কোনো ভেদাভেদ নেই, আর ভেদাভেদ হওয়ার কোথাও নাই। মজহব নেই শিখাতা আপস মে बैर রাখনা। ধর্ম কখনো পারস্পরিক শত্রুতার শিক্ষা দেয় না। যদি খাঁটি ধর্মীয় চর্চা হয় তাহলেই সেখানে। এই ভারতবর্ষে অনেক নজির আছে। মুরাদাবাদের একটা মসজিদে মুসলমানরা একসময় নামাজ পড়তো, তো হিন্দু মহিলারা, খ্রিস্টানেরা তাদের বাচ্চাগুলোকে তুলে নিয়ে বসে থাকতো।
ওখান থেকে মৌলভী সাহেব বের হবেন, তো আমার বাচ্চাটাকে বুকাবো, ঝাড় বুক করাবো। দেখেন তাদের প্রতি যে তাদের যে শ্রদ্ধা বুঝছ। আর ভারতবর্ষের তো ঐতিহাসিক ঐতিহ্যই বৈশিষ্ট্যই সেটা যে দিবে আর নেবে, মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর ফিরে, হেমর চিত্ত পুণ্য চিত্তে জাগরে ফিরে। এখানে তো সব আমরা এক হয়েছিলাম, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সব কুণ্ডল পাঠান মুঘল, এক দেহে হল লীন। আর ইসলামের নারীর সম্পর্ক ভারতবর্ষের সাথে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আবির্ভূত হয়েছিলেন পৃথিবীর ভারতেরই দক্ষিণ প্রান্তের কোণের জায়গায়। সুতরাং ইসলামের একবারে নারীর সম্পর্ক ভারতবর্ষের সাথে। সুতরাং বন্ধুগণ, এই জন্যই ভারতের এক বড় সংখ্যক মুসলমানরা রুখে দাঁড়িয়েছিল ভারত যখন বিভাজনের সম্মুখীন হচ্ছিল। তার বলেছেন বিস্তারিত, আমি সেদিকে বলতে যাব না। তো যাই হোক, আমাদেরকে মানুষ হতে হবে, রক্ষা পেতে হবে। রক্তে মাংসে গোড়া আমরা মানুষ, প্রত্যেকেই। একটা মানুষের রক্ত দেখলে আপনার রক্তের মধ্যে ঢেউ এসে যায়। মানুষের বিপদ দেখলে মানুষ বিপদ থেকে মুক্তি করতে এগিয়ে যেতে চায়। একটা শিশুকে অসহায় অবস্থায় দেখলে যে কোনো মানুষ তুলে নিতে চায় তাকে। এখানে কেউ ধর্মের ভেদাভেদ করে না। টেরোরিজম অন্য কোনো ধর্মের নাম দিন, কোনো ধর্মের সাথে টেরোরিজমের সম্পর্ক থাকতেই পারে না। আপনারা তো দেখছেন পাকিস্তান আর ইরাকে হচ্ছেটা কি, তারা মসজিদে, ঈদগার মাঠে জুমার দিনে বম্পিং করে নামাজিদেরকেই হত্যা করতেছে। ওরা আবার হোয়াট কাইন্ড অফ মুসলিম আর দেয়ার আর তারা আবার কি ধরনের মুসলমান, নামাজে মুসলমানদেরকে হত্যায়িত করতেছে তারা। তাহলে আপনি ওদেরকে কি ধর্মীয় পরিচয় থেকে কেন দেখতে চান? আর এক সন্ত্রাস নিয়ে একটা ভালো বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের এক ভালো বক্তা বলেছিলেন একদিনের জায়গায় করিমগঞ্জ কলেজে, যে সন্ত্রাসীরা ধর্মের বিচার করে না, আর আমরা রাজনীতিকরা করে ধর্ম দিয়ে ওদেরকে দেখতে চাই কোন জায়গায় আক্রমণ করলো, কারা কারা করলো, ওরা কোন ধর্ম। তারা কিন্তু মক্কা মসজিদেও বিস্ফোরণ ঘটায়, মালেগড়েও বিস্ফোরণ ঘটায়, আর অক্ষরধাম মন্দিরেও কিন্তু তারা বিস্ফোরণ ঘটায়। তারা মসজিদ মন্দিরের তোয়াক্কা করে না, আর আমরাই বাছাই করতে শুরু করি ওটা কোন ধর্মের লোক। তো যাই হোক বন্ধুগণ, আসুন বাস্তব হৃদয় নিয়ে আমাদেরকে এগোতে হবে। অনেক কথা সেখানে রয়েছে, চলুন আর একটু এগিয়ে যাই। আগে বলেছিলাম মানবতার রক্ষার সবগুলো সবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছিলেন, এবং এই কথাগুলো পৃথিবীর বিজ্ঞজনেরা যুগে যুগে স্বীকার করে গেছেন। আমি আর কথা বেশি লম্বা করতে চাই না, একটা কথা বলতে চাই। মানুষ আমরা আসলে কিন্তু বহুত দুর্বল জীব। আমরা একটা গরুর সাথে শক্তিতে আপনি পারবেন না। আমরা শরীরের দিক দিয়ে একেবারে সবাই একটা ছোট পাখি, আপনি যদি তাকে ঢিল ছুটতে চান সে লাফ দিয়ে উড়ে আকাশে চলে অদৃশ্য হয়ে যাবে, আপনি তার কিছু করতে পারবেন না। কিন্তু মানুষ আপনাকে যদি কেউ ঢিল ছুড়ে তো আপনার গায়েই পড়বে। মানুষ তো আমরা দুর্বল, কত অসহায়, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মূল্যবান একটা এলিমেন্ট দিয়েছেন, সেটা হলো বিবেক, ব্রেইন, মাথা, চিন্তা শক্তি। সেই বিবেককে যদি আমরা আবেগ দিয়েই জড়িয়ে রাখি, ঘিরে রাখি, তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। বিবেককে আমরা অগ্রে রাখতে হবে, আবেগকে পিছনে রাখতে হবে। আজকাল কিন্তু আমাদের যুবক যুবতীদের আমাদের আবেগ এবং ইমোশন নিয়েই বেশি খেলা করানো হচ্ছে। আজকের সমস্ত আপনার সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আপনি ভালো রূপে ডিসকাস করলে দেখবেন, গভীরে গেলে দেখবেন যুবক যুবতীদের আবেগের খেলা করা হচ্ছে। রাত 11টার পরে ভালো কোনোদিনও কোনো শিক্ষক ছাত্রের সাথে বেশিক্ষণ কথা করার প্রয়োজন মনে করে না, কোনো পিতা তার পুত্রের কিংবা মেয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে চান না, কোনো ব্যবসায়ীর সাথে কথা বলতে চায় না। কিন্তু ফ্রি টাইম যেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, ফ্রি টক টাইম রাত 11টার পরে, ওটা কেন? আমি আপনাদের হাসির খোরাক কিন্তু দিতে চাই না। আমি আপনাদের হাসির খোরাক দিতে চাই না। আমি চাই আপনাদের পবিত্র মস্তিষ্কের একটা আহ্বান করলাম চিন্তার জন্য। একটু ভাববেন, যারা আমাদের হাত থেকে কোটি কোটি ডলার ইনকাম করে নিচ্ছে, বদলার মধ্যে আমাদেরকে দিচ্ছে কি বেইজ্জতি, বেহুরমতি, বেলেল্লাপনা। আমাদের পিতামাতার যে সোনার স্বপ্ন আমাদেরকে কেন্দ্র করে আছে, সেটাকে অবাস্তব করে দিচ্ছে। আসলে তারা আমাদেরকে আবেগাপ্লুত করে দিচ্ছে, আমাদেরকে ইমোশনাল করে দিচ্ছে, আমাদেরকে সর্বোপরি কোন দিকে ঠেলে দিচ্ছে? কোটি কোটি টাকার বিনিময়ে আমাদের মহৎ চরিত্র, আমাদের মানবতা, আমাদের বৈশিষ্ট্য, আমাদের বংশের ঐতিহ্য, আমাদের গুরুজনদের বড় আশা আকাঙ্ক্ষাগুলো কেড়ে নিচ্ছে কিন্তু তারা এর বিনিময়ে। তাই একটু ভাববেন, ইমোশনাল হবেন না, বিবেককে কাজে লাগাতে হবে আমাদের। যাই হোক, গরিব আমাকে কিন্তু বাধা দিচ্ছে, আর বেশি লম্বা করতে চাই না। বলছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাঁচার উপকরণগুলো আমাদেরকে দিয়েছেন হিন্দু মুসলিম সবার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে
তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, মুচকি হাসি, হাসি মুখে মানে উদার চিত্তে তোমার এক বন্ধুর সাথে ভাইয়ের সাথে দেখা করবে, এটা তোমার জন্য সাদকা, একটা দান। এবার এই বিজ্ঞানিকদেরকে জিজ্ঞাসা করুন যে এই মুচকি হাসি আর উদার চিত্তে মানুষের সাথে মিশলে কি লাভ হয়। একটা বই পড়েছিলাম, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, শিবখেরা লেখা, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। বইটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলেছিল এক সময়। তিনি ইউ ক্যান উইন একটা গ্রন্থ লিখেছিলেন। আমি আমার কলেজ পড়ুয়া এবং বিশেষ করে স্টুডেন্ট সম্প্রদায়কে অনুরোধ করব বইটা পারলে পড়বেন। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। দেখবেন আমাদের সফলতার উপকরণগুলো তিনি একত্রিত করেছেন অনেক চিন্তা ভাবনার পর। এখানে শিবকেরা দেখলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু 2002 সনে সেই বইটির প্রথম এডিশন এসেছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 প্রায় 37-38 বছর আগে যে কথাটা বলে গিয়েছিলেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার আরেক ভাইয়ের সাথে কুলামনে মিলবে, এটা তোমার জন্য দানের সমতুল্য। শিবকেরা বলে গিয়েছেন প্র্যাকটিস অফ কাউটেসি অন এ ডেইলি বেসিস। প্র্যাকটিস অফ কাউটেসি, আপনাকে সেই খোলা হৃদয় নিয়ে কাউটেসি নিয়েই এগোতে হবে সমাজে সকলের সাথে। রাত্রি জাগরণ নিষিদ্ধ। কখন? রাত 11টার পরে জাগরণ আর বিজ্ঞান আপনাকে সমর্থন করবে। যে কোনো চিকিৎসককে জিজ্ঞেস করবেন, আপনারা জানেন আমার থেকে বেশি যে আজকের পৃথিবীতে সবচাইতে বেশি মেন্টাল ডিজিজের মধ্যে আমাদের সমাজ নিমজ্জিত। আর হুদ আমেরিকা যারা পৃথিবীর সব কিছুর দাদা, তাদের অবস্থা তো আরো ভয়ানক। আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার মাদ্রাজে থাকেন, আমার অনেক বয়সে বড়, তিনি বললেন, মাওলানা আমেরিকায় এখানে একটা ফুল একটা সেতু আছে এক জায়গায়, যে কোটি কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে এসে লোকেরা গাড়ির চাবিটা গাড়ির উপরে রেখে ওই সেতু থেকে চাপ দিয়ে আত্মহত্যা করে মেন্টাল ডিজিজের জন্য, মানসিক রোগের জন্য। সেই মানসিক রোগে সবচেয়ে বেশি উপাদান হলো অনিদ্রা, আরো অনেক কিছু আছে। অনিদ্রা, কোরআনে কারিমে এই নবীজি শিক্ষা দিয়ে গেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রা তোমার জন্য একটা আরামের উপকরণ দেওয়া হয়েছে। তোমার মস্তিষ্ক, তোমার বিবেক, তোমার দেহ, তোমার শরীরের রক্ষার জন্য নিদ্রা যথাসময় দেওয়া দরকার। এই শিক্ষা নবীজি দিয়ে গেছেন আমাদেরকে অনেক আগে। রাত্রি জাগরণ বিজ্ঞানীরাও বলে থাকেন অধিক রাত্রি জাগরিত থাকবে না। হাদিসে এসেছে চোখের ক্ষতি হয়, কম বয়সে যৌবন বিদায় নেয়, স্মৃতিশক্তি উইক হয়। আর কিন্তু আমাদের রাত্রি বিনা প্রয়োজনে জাগরণের উপাদানগুলো আমাদের হাতে হাতে ছড়িয়ে দেওয়া হয়েছে সহজে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। আপনি বিচার করে দেখছেন। একটা স্টুডেন্ট, আমি দেখলাম একটা বইতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা ইউনিভার্সিটির ছাত্ররা উপর সমীক্ষা করা হয়েছিল। তারা বলেছে যে তার ক্লাসে এসে পিরিয়ড যখন নেন, আমরা কিন্তু এর চাইতে বেশি ভালো পাই আমাদের বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে যে সময়গুলো অতিবাহিত করিয়েছে। দেখলেন তো সেখানে। তো এগুলো কিন্তু মনে রাখবেন, মানুষকে কুপথে, বেপথে, সর্বনাশা পথে আমাদেরকে ঠেলে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যথাসময়ে নিদ্রা যেতে শিক্ষা দিয়েছেন, চোখ বাঁচানোর জন্য, হার্ট বাঁচানোর জন্য, মেরিট বাঁচানোর জন্য। আর মেরিট আমাদের প্রত্যেকের দরকার। যদি মেরিট আপনার রক্ষা হয় তাহলে কম সময় অনেক বেশি কিছু আয়ত্ত করতে পারবে। অনেক কথা আরো আছে। কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে কোনো মানুষ অন্য কোনো মানুষকে ঠাট্টা এবং বিদ্রুপ করতে পারবে না, হেয় প্রতিপন্ন করে। হেয় প্রতিপন্ন করে কোনো মানুষ কাউকে বিদ্রুপ করবে না। শিবকেরা দেখেছি তার বইতে কয়েকটা উপাদান প্র্যাকটিস দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, ডোন্ট বি সার্কাস্টিক অ্যান্ড পুট আদার ডাউন। অন্য কাউকে তুমি অবহেলার চোখে দেখবে না, নমনীয়তার চোখে মানুষকে দেখবে। দেখলাম বই শিবকেরা অনেক গবেষণার পরে সেখানে গিয়েই পৌঁছেছেন যেটা 1440 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তিনি আরো অনেক কথা বলেছেন। শিবকেরা বলেছিলেন, দেখেছি, টু হ্যাভ এ ফ্রেন্ড, বি এ ফ্রেন্ড। ভালো বন্ধু হতে হলে তুমিও, ভালো বন্ধু পেতে হলে তোমাকে ভালো বন্ধু হতে হবে। নবীজি শিক্ষা দিয়েছেন, রাজুলানে তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা সৎ উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব করে সেই বিচার দিনেও তাদের এই বন্ধুত্ব কাজে আসবে। যখন বন্ধুত্বের কথা এলো, তো 1 মিনিট আরেকটি কথা বলতে চাই। আজকাল কিন্তু বন্ধুত্বের চূড়ান্ত মিস ইন্টারপ্রিটেশন চলছে। আজকাল বন্ধুত্ব লাভ আর ভালোবাসা, দেখলাম পত্রিকায় ক্রীড়া প্রেম, ক্রিকেট প্রেম, ফুটবল প্রেম, মোবাইল প্রেম, আরো কত প্রেম। জানি না এরা কোন ধরনের প্রেমিক। ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী, ক্রীড়া প্রেমী, সংস্কৃতি প্রেমী, অনেকটা আবার ভালো আছে। কিন্তু ফুটবল প্রেম করে কাকে পাবেন করে? ক্রিকেটের প্রেম করে হাসবেন না। আমি আসলে হাসার কুড়া দিচ্ছি না, চিন্তা করবেন। যাই হোক, যখন যদিও হাসি এসে যায়। তো বলতে চাই, ক্রিকেট প্রেম করে কি হবে আপনার? আমি দেখেছি কি হয়েছে আপনার, জানেন? 2008 ইংরেজিতে বোধহয় পত্রিকার পাতায় দেখলাম, জনক ফুটবল প্রেমিক, এই ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছিল, একজন ফুটবলে যখন কিক মারলো তো হতবাগা দেখেই করলো যেমনি, আর তার হৃদস্পন্দন বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে লগে লগে মারা পড়ল।
দেখলাম ফুটবল প্রেমিকের কি হলো, অসময়ে নিজের জীবনটাই হারিয়ে দিলেন। আপনাদেরকে বলতে চাই, তো 1 ঘন্টা যদি মাঠে গিয়ে ক্রিকেট খেলার প্র্যাকটিস করেন তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আপনার হৃদযন্ত্র চালনা ভালো হবে, ব্লাডগুলোর সার্কুলেশন ভালো হবে, গোটা দেহে শক্তি পাবেন, সত্যি কথা। কিন্তু রাত জেগে যখন 3 ঘন্টা টেলিভিশনের পর্দায় বসে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখবেন, সকালবেলা পাবেনটা কি দয়া করে একটু বলবেন। ভারত আর পাকিস্তানের খেলা হলো, ভারতবর্ষ জয়ী হলো, বিশ্বজয়ী ভারত। বাবারে, এপিজে আব্দুল কালাম বলছেন 2020-তে আমরা বিশ্বজয়ী হব, 1 নম্বর হব। এবার ভারতবর্ষ যখন পাকিস্তান থেকে ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিয়ে এলো, আমরা নাকি বিশ্বজয়ী হয়ে গেলাম। একটা কি এখন পর্যন্ত কি কোনো বোমারু বিমান আবিষ্কার করতে পেরেছি? আমেরিকার সাথে কি টক্কর দেওয়ার ক্ষমতা এখনো আছে? আপনারা কি জানেন না ভারতবর্ষের অর্থনীতি সম্পূর্ণ আমেরিকা নির্ভর? তাই তো বিশ্বের দরবারে জ্বালানি তেলের দাম, ইরানের ক্ষেত্রে আমেরিকা তেল অবরোধের হুকুম দিয়েছে, তাই আমরাও তেল অবরোধের হুকুম মানতে গিয়ে আজ তেলের মূল্য চূড়ান্ত বেড়ে যাওয়ায় টাকার মূল্য ডলারের তুলনায় অনেক কমে গেছে, আর সেটা উপলব্ধি আর আপনার বুক করতে হচ্ছে আমরা জনসাধারণের। তো আমরা আমেরিকা নির্ভর অর্থনীতি হয়ে গেছি। আমেরিকার খেলাফ কূটনীতিতে আমরা যেতে পারবোই না, এই সাহস আমাদের নেই এখন পর্যন্ত। ইরানে কম মূল্যে তেল দিচ্ছে, আমরা কিন্তু সেটা আনতে পারবো না, বর্দা নিষেধ করেছে। কিন্তু বলতে চাই, এই সব বিশ্বজয়ের পরে আপনি করলেনটা কি? সারা সমস্ত ইতিহাসের সবগুলো মেডেল, স্বর্ণপদক আর আপনার ওয়ার্ল্ড কাপ একত্রিত করে কি আমেরিকার একটা বোমারু বিমানের দাম হয়ে যাবে? হিসাব নিকাশ আপনারা করবেন। তো আমি বলতে চাই, খেলা করুন, খেলা দেখবেন না। খেলা করুন, খেলা দেখবেন না, দেখায় কোনো লাভ নেই। আরেকটা বলবো, খেলা দেখছেন বলেই তো খেলার যারা ক্রিকেটার জনপ্রিয় হয়ে গেছে, এবার যে তেল তারা হাতে নিয়ে বলে ওটা ব্যবহার করুন, আপনারা ওটাই নির্দ্বিধায় বাজার থেকে খরিদ করে আনেন। যে টুথপেস্টের কথা ওরা নায়িকারা অথবা নায়কেরা বলে, ওটাই আপনারাও বাজার থেকে নিয়ে আসেন। আসলে তো আপনার দাঁতের জন্য কোন ক্রিমটা ভালো একজন ডেন্টিস্টকে জিজ্ঞেস করা উচিত ছিল। আরে ভাই শুনেন, আসবেন না প্লিজ, প্লিজ প্লিজ ডোন্ট লাভ প্লিজ। বললাম একবার, স্যার ক্ষমা করবেন আমাকে, একবার প্রতি আমি নিজেও তো দেখতেছেন বয়সের দিক দিয়ে, এই জন্যই হয়তো কথাগুলো বলছি, হয়তো আরো 10 বছর পরে এই ধরনের কথা বলতে নাও পারি। বললাম একদিন দেখলাম, মাফ করবেন স্যার, সাইনবোর্ডে দেখলাম স্টার কিনুন আর দেবজিতের সঙ্গে দেখা করতে মুম্বাই চলুন অথবা আসুন। আসবেন না, শুনেন কথাটা আমি বলতে যা চাই। দেখেন আপনার বিল্ডিং এর জন্য কোন সিমেন্টটা ভালো, আসলে একটা ইঞ্জিনিয়ার বলবে, ঠিক কিনা বলেন? একটা ইঞ্জিনিয়ারই আপনাকে প্রেসক্রাইব করবে যে আপনার বিল্ডিং এ কোন সিমেন্টটা লাগাবেন। আরে দেবজিৎ ভাই উনি তো একজন ভালো গায়ক লোক, সে কি প্রেসক্রিপশন করবে আপনাকে যে কোন সিমেন্ট আপনার বিল্ডিং এর জন্য ভালো হবে? তো স্টার কিনুন, তো আমরা ইমোশনাল হয়ে পড়েছি। এবার শুরু হলো স্টার সিমেন্ট খরিদ করার হেডে, অনেক কিনেছি আমরা। যাই হোক, এইখানে এসে বারবার বলতে চাই যে কথাটা, যে আবেগ তাড়িত হয়ে চলবেন না, কিন্তু বিবেক পরিচালিত হয়ে চলাটাই মানবীয় বৈশিষ্ট্য। আমরা মানুষ, আমাদের সবচেয়ে দামি বস্তু হলো আমাদের বিবেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেক নিয়েই আমাদের চলতে হবে। আর বিবেকটা আমাদের মূল বৈশিষ্ট্য, সেটা যদি হারিয়ে দেই তাহলে আমাদের আর রইলটা কোনটা? সবটাই তো চলে গেল। মানুষের আর পশুতে তো এখানেই তারতম্য, যে আমাদের বিবেক আছে, ওদের কোনো বিবেক নেই। একটা গরু যখন অন্যের ডানের দিকে মুখ দেয়, যতই আপনি পিছন দিক থেকে টান দেন, সে যাবেই যাবে, যারই দান হোক না কেন। এখানেই তো গরু আর মানুষের পার্থক্য, মানুষ কিন্তু অন্যের সম্পত্তিতে চাপ দিবে না। তো যাই হোক, আরো অনেক কথা রয়েছে, আমি আর এখানে বেশি যেতে চাই না। ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেলেন, মান জাদ্দা ওয়াজাদা। কুরআনে কারীমে শিক্ষা দেওয়া হলো, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ সেটাই পাবে ইহজগৎ আর পরজগতে, যার সে সাধনা করবে, ধ্যান করবে, পরিশ্রম করবে, যেটা অর্জনের জন্য চেষ্টা করবে। সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার। আমাদের পৃথিবীতে মানুষ হতে হলে কিছু করতে হবে। শিবখেরা লিখেছেন যে একজন ব্যবসায়ী বেলুনের মধ্যে একটা গ্যাস ঢুকিয়ে বেলুনগুলো উড়াচ্ছিল আকাশে, আর বাচ্চারা খরিদ করে নিচ্ছিল। এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করলো, ওই ব্যবসায়ী, ওই একটা ছেলে জিজ্ঞেস করলো, ওই কালো রঙের, এনসি কলেজের প্রিন্সিপাল স্যার এসেছেন, ওনাকে স্মরণ করুন। ওই ব্যবসায়ীটাকে জিজ্ঞেস করলো একটা ছেলে যে, ওই ব্যবসায়ী শোন, কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? তখন ব্যবসায়ী বললো, না আরে বাচ্চা, কালো বা রঙের কোনো তারতম্য নেই। যে বেলুনের ভিতরে এই গ্যাসটা ঢোকানো হবে, সেই বেলুনই আকাশে উড়বে। এই অধ্যায় থেকে শিবকের আমাদেরকে বলছেন যে আমরা কোন গোত্রের বা কোন ধর্মের বা কোন ভাষার বা কোন এই লিঙ্গুইস্টিকের আমরা সেটা দেখা হবে না। আমরা যারাই পরিশ্রম করব, যারাই সাধনা করব,
যারাই ত্যাগ স্বীকার করব তারাই সফল কাম হতে পারবো। সুতরাং বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। আমাদেরকে সে পথেই এগোতে হবে। এই কয়েকটা টিপস আমি বললাম, অনেক কথা রয়েছে পবিত্র কোরআনে। লুকমান হাকিম নামক বড় একজন দার্শনিক আর পণ্ডিতের উল্লেখ আছে। তিনি আসলে সাধারণ এক লোক ছিলেন। তার কলিগ আরেকজন ছিল। তারা দুজনে কিন্তু মেষ চড়াতো পাহাড়ের পাদদেশে। লুকমান হাকিম যখন বয়সে ধীরে ধীরে বড় পণ্ডিত জ্ঞানী হয়ে গেলেন, একদিন তিনি এই ধরনের বড় একটা সভায় বক্তৃতা দিচ্ছিলেন। তো ওই কলিগ লোকটা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, লুকমান, তোমার কি মনে আছে অমুক পাহাড়ের পাদদেশে তুমি মেষ চড়াতে, আমিও তোমার সঙ্গে থাকতাম? লুকমান বলেন, হ্যাঁ আমার মনে আছে। তখন ওই লোকটা জিজ্ঞেস করলো, তো আমি তো এখনো সেই রাখাল থাকলাম, আর তুমি এত জ্ঞানের চূড়ান্ত করে কিভাবে উপনীত হলে? লুকমান হাকিম বলেছিলেন, 3টা প্র্যাকটিস করেছিলাম। জীবনের যত ভালো কথা জানতাম সব আমি মানতাম, আর আমার চুপকে আমি সবসময় সংযত রাখতাম, আর আমি কোনোদিন আমার জিহ্বাকে, মুখকে নিষ্প্রয়োজনীয় এবং নিষ্ফল কথায় ব্যয় করিনি। এই 3টা প্র্যাকটিস করেছিলাম, আমি এখানে উপনীত হয়েছি। এই কথা থেকে আমরা জানতে পারলাম যে বড় হওয়া, জীবনের সফলতা পাওয়া সম্পূর্ণ প্র্যাকটিসেবল। কোরআনে কারিমে সেই দর্শন শিক্ষা দেওয়া হলো যে বড় হওয়া, বড় মানুষ হওয়া এটা আকাশ থেকে হঠাৎ আপনার উপহারের সামগ্রীর মতো আসে না, সম্পূর্ণ প্র্যাকটিসেবল। আপনি যখন প্র্যাকটিস করবেন, মেহনত করবেন, আমল করবেন, আপনিও বড় হতে পারবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেলেন। শেষ কথা বলবো, উদ্বোধনী ভাষণে প্রফেসর সাহেব বলেছিলেন পর্দার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিয়েছিলেন। একটা কথা শুধু বলতে চাই, পর্দা নিয়ে বেশি কথা বলবো না, যে পর্দা ভুল বুঝবেন না, পর্দা শুধু মেয়েদেরকে দেওয়া হয় নাই, পর্দা মানুষকে দেওয়া হয়েছে। পর্দা মানুষকে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে পুরুষের জন্য পর্দা আছে। পুরুষের জন্য তার বদর শরীরের নির্ধারিত একটা অংশ আবৃত রাখতে হবে, ইসলামে বাধ্যতামূলক হুকুম দেওয়া হয়েছে। এটা পুরুষের জন্য পর্দা, নারীর জন্য সেটা আর একটু বিস্তারিতভাবে এসেছে। তবে শেষ কথা হলো যে পর্দা কিন্তু আসলে মানবীয় বৈশিষ্ট্য। দেখবেন আপনি গরু, মহিষ, ছাগল, কুকুর, বিড়াল, অনেক জীবজন্তু আছে আমাদের আশপাশে। কোনো জীবের কিন্তু লজ্জা নিবারণের জন্য কোনো কাপড় চোপড় ব্যবহার করতে হয়নি। তাদের দৈহিক গঠনটাই এমনভাবে যে তাদের লজ্জা নিবারিত হয়ে যায়। একমাত্র মানুষই লজ্জা নিবারণের জন্য কাপড় ব্যবহার করে। কোরআনে কারিমে আসলে এই কথাটাকে বিস্তারিতভাবে বলা হয়েছে, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। দেখেন কোরআনে কারিমে পর্দার কথা যখন বলছে, মুসলমানকে বলছে না, সমস্ত মানব জাতিকে বলতেছে, ইয়া বনি আদম, হে আদম সন্তান, শুনো, তোমরা জেনে রাখো, কাপড় চোপড় পৃথিবীতে আসা এটা মানুষ্য বৈশিষ্ট্য, আর মানুষেরই বৈশিষ্ট্য কাপড় পরিধান করা। তবে লক্ষ্য রাখতে হবে দুটো উদ্দেশ্য যাতে সিদ্ধ হয়, একটা হলো লজ্জা নিবারণ, আর একটা হলো সৌন্দর্য বর্ধন। আপনার পর্দা দিয়ে, আপনার কাপড় দিয়ে আপনি বিবেচনা করবেন এই দুটো রক্ষা হচ্ছে কিনা। যদি রক্ষা না হয় তাহলে মনে রাখবেন আপনি মানবতার সীমারেখা লঙ্ঘন করতে যাচ্ছেন। ধর্মের কথা বাদ দেন, বিবেকের দিক দিয়ে চিন্তা করবেন। যদি আপনার কাপড় হলো আপনাকে সৌন্দর্যমণ্ডিত করে তুললো, আপনার দেহ প্রদর্শন হলো, মুখের লজ্জা নিবারণ হলো না, মনে রাখবেন মানবতার সীমারেখা আপনি লাল সংকেত অতিক্রম করেছেন। এবার আপনার জীবনে দুর্ভোগ এবং দুর্যোগ আসতে বাধ্য, কাউকে দায়ী করবেন না আপনি। এই কথাগুলো বলে সেই মহান সত্তা যার জীবন প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যাবে না, আদর্শমণ্ডিত এই জীবন, একদিন যেন আমি আব্দুল বাসিদের গোটা জীবন যদি আলোচনা করি তাকে, সেই সত্তার গুণ এবং বিদ্যমান শেষ হবে না। এই কয়েকটি কথা তার জীবনকে সম্মুখে রেখে বলতে পেরে আমাকে সৌভাগ্যবান মনে করছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলের জীবনের সফলতা কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদেরকে জানা শোনা, মনে রাখবেন ভালো কথা বলা, ভালো কথা শোনা অনেক সহজ, ভালো কথার উপর আমল করা, প্র্যাকটিস করা অনেক কঠিন। আমাদের আল্লাহ তাআলা যেন সেই কথার প্রয়োগ করেন। ওয়া আখিরু দাওয়ানা।